এই শীতকালে কুঁচকে যাওয়া চামড়া টান টান করে রাখা বা পা ফাটা, হাত ফাটা বা ঠোঁট ফাটা, গোড়ালি ফাটা, এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে যে উপায়টা নিয়ে এসেছি সেটা এত সোজা উপায়, এত এফেক্টিভ, এত কার্যকরী, যেটা তোমরা যতক্ষণ না নিজেরা ব্যবহার করবে ততক্ষণ বুঝতে পারবে না। হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই আমাদের জীবনটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আমাদের মনটাও ভালো থাকবে। সেই জন্য আমাদের সামান্য সামান্য কিছু জিনিস অবশ্যই ফলো করতে হবে। এই শীতকালে মহা মুশকিল, বলো তো আমরা কোনটা ছেড়ে কোন জিনিসটা করি। একদিকে তো চুল পড়ে, সেই জন্য চুল পড়ার জন্য একটা ভিডিও দিলাম। এবারে গা হাত পা ফাটা, মানে ঠোঁট ফাটা, পা ফাটা, পায়ের গোড়ালি ফাটা, এগুলোর থেকে বহুত ঝামেলা হয়। এত ঝামেলা শীতকালে কেন হয় জানো তো? এই যে শুষ্ক বাতাস আর শুষ্ক আর ওই যে মানে ড্রাই আর একটা ঠান্ডা একটা যে হাওয়াটা বয় না, সেটা আমাদের ত্বক থেকে পুরোপুরি আর্দ্রতাটাকে কেড়ে নেয়। তার জন্য আমাদের ত্বক শুষ্ক, রুক্ষ, ড্রাই হয়ে যায়। তো আজকে আমি সেই জন্য তোমাদের জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি যে তোমরা অত্যন্ত খুশি হবে, যে জিনিসটা ফ্রিজেও রাখবার দরকার পড়বে না, বাড়িতে সবসময় এই জিনিসগুলো থাকে, সেটা দিয়ে তোমরা বানিয়ে নেবে। পুরো শীতকাল তোমরা এটা গায়ে লাগাও, হাতে লাগাও, পায়ে লাগাও, সর্বত্র লাগাও। তারপরে দেখবে তোমাদের স্কিন, তোমাদের ত্বক শীতকালে তোমাদেরকে আর ধোকা দিচ্ছে না। ঠিক আছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই এই শীতকালে খুব ভালো আছো। দেখো, ওয়েদারটা তো খুবই ভালো লাগে না, কিন্তু তার জন্য এই যে আমাদের ত্বকের যে ঝামেলাগুলো, বহুত ঝামেলা করে, ভাল লাগে না। তো সেই জন্য আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটাতে তোমাদের ত্বকের সব প্রবলেম থেকে তোমরা মুক্তি পাবে অত্যন্ত অত্যন্ত ইজি উপায়। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, আমরা শীতকালে খুব জলটা কিন্তু খুব কম খাই। তার সাথে সাথে আমাদের গরম জলে স্নান করা, তারপরে তার সাথে সাথে কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস, থাইরয়েড, তারপরে সোরাইসিস, এগুলোর জন্য না আমাদের ত্বকের ড্রাইনেসটা বেড়ে যায়। তো এগুলো তো থাকবে, এগুলো থাকার সাথে সাথে আমাদের কিছু কিছু জিনিস ঠিক রাখতে হবে, যেমন জল প্রচুর পরিমাণে খেতে হবে, বিশাল গরম জলে চান করবে না, অল্প ঈষদুষ্ণ জলে চান করবে। এরকম কিছু জিনিস যদি আমরা নিয়মিত ব্যবহার করি, তার সাথে সাথে আজকে আমার ভিডিওর যদি জিনিসটা তোমরা ফলো করো, তাহলে দেখবে পুরো শীতকাল তোমাদের ত্বক নরম মোলায়েম একদম তোমাদের সাথ দিচ্ছে, তোমরা খুব খুশি আছো। ঠিক আছে? আজকে আমি দুটো স্টেপে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। একটা প্রথম স্টেপ যেটা বলছি, সেটা তোমরা সপ্তাহে দুবার করলেই যথেষ্ট, মোর দ্যান এনাফ। তোমরা সপ্তাহে দুবার করো। আর যেটা আসল জিনিস বানিয়েছি, ভীষণ সুন্দর আর ভীষণ ইজি উপায়, সেটা তোমরা সারা দিনে যখন খুশি লাগাও। যখনই মনে হবে যে ইস ত্বকটা তো মনে হচ্ছে একটু ড্রাই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটু লাগিয়ে নাও, দেখবে তোমরা কত ভালো রেজাল্ট পাবে। আর তোমাদের নামি দামি এক গাদা ময়শ্চারাইজার, নামি দামি ক্রিম, হাজার হাজার টাকা পার্লারে দেয়া, সব কিছু থেকে তোমরা মুক্তি পাবে। তো একদম দেরি না করে খালি একটা কথা বলে সোজা ভিডিওতে চলে যাব। একটাই কথা বলবো, যে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পারবে। আর সবার সাথে প্লিজ শেয়ার করো, কারণ এই প্রবলেমটা সবার হচ্ছে, সবার। ঠিক আছে? তো একদম দেরি না করে চলে যাই সোজা ভিডিওতে। চলে এসো। এই যে প্রথম স্টেপ যেটা দেখাচ্ছি আমি, এটা সপ্তাহে তোমরা দুবারই করো, যখন খুশি তখন করতে পারো, যখন তোমরা সময় পাবে তখনই করবে। চিনি নিয়েছি 1 চামচ, ওটাকে একটুখানি পিষে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে নিচ্ছি মাত্র 1 চামচ তেল, নারকোল তেল। এখানে তোমরা নারকোল তেলের বদলে যদি অন্য অলিভ অয়েল দিতে চাও বা আমন্ড অয়েল দিতে চাও তাহলেও দিতে পারো, বা ঘি দিতে চাও, ঘিয়ের সাথে করলেও খুব ভালো রেজাল্ট পাবে। তো এটা চিনিটা নারকোলটা মিশিয়ে একটা স্ক্রাব তৈরি করে নেবো। এটা এই জন্য করছি যাতে আমাদের যে চামড়া ফেটে যায় না, যখন উঠে আসে, খোসাগুলো যখন উঠে আসে, তখন এটা দিয়ে স্ক্রাব করলে না চামড়াটা পুরো মসৃণ হয়ে যাবে, ওই জিনিসগুলো, মৃত কোষগুলো সরে যাবে এবং হাতটা পুরো মসৃণ ঝকঝকে হয়ে উঠবে। এটার জন্য তোমরা দুবার সপ্তাহে একটু টাইম দাও। এটা করলে তোমাদের চামড়া ফাটার থেকে তোমরা মুক্তি পাবে। নারকোল তেলের পুষ্টিটা শীতকালে ত্বকের জন্য ভীষণ কার্যকরী হয়। এরপরে আমি সেকেন্ড স্টেপ যেটা বানাবো, সেটার জন্য আমি নিচ্ছি ভেজলিন। সবার বাড়িতে থাকে শীতকালে, এটা খুব ইজিলি অ্যাভেলেবল, যে কোনো মেডিসিনের দোকানে, ওষুধের দোকানে বলছি, বা গ্রসারি স্টোরে বা কসমেটিক্সের দোকানে, সর্বত্র ভেজলিন পাওয়া যায় শীতকালে। তো আমি নিচ্ছি 2 চামচ মতন ভেজলিন। এবার এটাকে একটুখানি গলিয়ে নিতে হবে। যাদের কাছে মাইক্রোওভেন নেই, আমি মাইক্রোওভেনে গলিয়ে নিচ্ছি। যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা গরম জলে, বেশ ফুটন্ত গরম জলের পাত্রের ওপরে এই পাত্রটাকে বসিয়ে রেখে দেবে, তাহলে দেখবে আরামসে গলে গেল।
তো আমি এটাকে এখন মাইক্রোওভেনে বসিয়ে একটুখানি গলিয়ে নিচ্ছি। এটা এই 1 মিনিট মতন দিলেই পুরো জিনিসটা গলে যাবে। গলে গেছে, দেখো একদম ক্রিমের মতন হয়ে গেছে। ভেসলিনের যে নিজস্ব গুণ আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা তো আছেই, কিন্তু তার সাথে সাথে আমি এটাকে আরও বেশি কার্যকারিতা দেবার জন্য, এটাকে আরও সুন্দরভাবে যাতে আমাদের শরীরে কাজ করে, সেই জন্য এটার মধ্যে দিচ্ছি 1 চামচ নারকোল তেল। এই নারকোল তেল গিয়ে আমাদের শরীরে, পুরো শরীরে নারকোল তেল আমাদের চামড়াটাকে সুন্দর নমনীয় করে তোলে, কারণ নারকোল তেলের মধ্যে যে পুষ্টিটা আছে ত্বকের জন্য, সেটা ভীষণ কার্যকরী হয় শীতকালে। আচ্ছা, এবারে এর মধ্যে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। আর যেহেতু শীতকাল, এটা যদি গরমকালে ব্যবহার করো তাহলে গ্লিসারিন দিতে হবে না। শীতকালে ব্যবহার করছি তাই জন্য 1 চামচ গ্লিসারিন কিন্তু অপরিহার্য। গ্লিসারিন আমাদের ত্বককে মজবুত রাখে, নরম, মোলায়েম, ফর্সা, ঝকঝকে করে তোলার জন্য গ্লিসারিন ভীষণ ভালো কাজ করে। তো তৈরি হয়ে গেল আমাদের 24 ঘন্টা আমাদের স্কিনকে নরম মোলায়েম রাখার জন্য একটা, ধরে নাও, ময়শ্চারাইজার, যেটার মধ্যে নারকোল তেল, ভিটামিন ই, গ্লিসারিনের গুণ আছে, তার সাথে সাথে ভেসলিনের যা যা গুণ আছে সেগুলো তো আছেই। একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে রেখে দেবে, নিজের কাছে রেখে দেবে, সর্বটাক্ষণ রেখে দেবে। এটার কোনো দরকার নেই এতে ফ্রিজে রাখার, এটা বাইরেই থাকবে ভালো। এটা যখন শেষ হয়ে যাবে তখন ইজিলি তোমরা আবার বানিয়ে নিতে পারো। শীতকালে এর থেকে বড় বন্ধু আর তোমাদের ত্বকের জন্য কেউ হবে না। এই যে সেই মহান জিনিসটা, এই জিনিসটা তোমরা বাড়িতে বানিয়ে রেখে দেবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরে থাকবে। যখন মনে হবে তোমরা নিজেদের ব্যাগের মধ্যে, তোমাদের নিজেদের পার্সের মধ্যে রাখতে পারো, ছোট্ট একটা ডাব্বায় ভরে রেখে দেবে, পার্সে রাখতে পারো, বা যেখানে খুশি নিয়ে যেতে পারো। যখনই মনে হবে যে তোমাদের স্কিন ড্রাই হচ্ছে, তখনই তোমরা এটা লাগাতে পারো। হ্যাঁ, এটা মুখে লাগাবার জন্য দিচ্ছি না, এটা সারা শরীরে তোমরা লাগাতে পারো। যেমন আমি হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা তো পড়বেও না, কিছুই না। তোমরা যদি ব্যাগের ভেতরে রাখো, নাড়ানাড়িতে বাসে করে যাচ্ছ বা গাড়িতে করে যাচ্ছ, পড়ে যাওয়া, সেটারও কোনো ভয় নেই। এত সুন্দর একটা ক্রিম তৈরি করেছি। এটা ধরে নাও একটা ময়শ্চারাইজার তৈরি হয়ে গেছে, যেটা ভীষণ ভালো রেজাল্ট দেবে তোমাদের সর্বত্র। সঙ্গে সঙ্গে স্কিনটা একদম মজবুত হয়ে যায়, ত্বকটা নরম মোলায়েম হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে দেখো একটা গ্লো আসে। দেখো, সঙ্গে সঙ্গে একটা গ্লো আসে। এই গ্লোটা আমরা পাই না শীতকালে, সবসময় স্কিনটা কেমন ডাল হয়ে থাকে। তার জন্য এইটা ব্যবহার করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। ঠিক আছে, তো এটা আমি আমার বিছানার পাশে ড্রেসিং টেবিলে আরামসে রেখে দিয়েছি। যখনই আমার মনে হয় তখনই আমি এটা লাগাই। দিনের মধ্যে আমি 14 বার এটা লাগাচ্ছি। ভীষণ ভালো, স্কিনটা একদম, ত্বকটা একদম ঝকঝকে তকতকে হয়ে থাকে, আর তার সাথে সাথে একটা গ্লো থাকে স্কিনের মধ্যে। দেখো কি সুন্দর। তো তোমরা এটা ব্যবহার করো। আর যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর প্লিজ সবার সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।